আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব যে এত দোয়া করার পরেও কেন আমাদের দোয়া কবুল হয় না, যে কী কারণে আমাদের দোয়া কবুল হয় না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই এরকম প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো বিষয়ে মহান রবের কাছে ধরনা দেওয়াই ইবাদত। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে ধরনা দেওয়াই জরুরি। এই দোয়া বা ধরনা দেওয়াই রয়েছে কিছু নিয়ম ও শর্ত। সঠিক পন্থায় দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। কি সেই পদ্ধতি যে আল্লাহ তাআলা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত, বরকত, মাগফিরাতের দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি সেই প্রভু যিনি তার ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহ তাআলা বান্দাকে সব কল্যাণ দান করবেন। দোয়া কবুলের অন্যতম শর্তই হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা, তার কাছেই সব কল্যাণ প্রার্থনা করা। তিনি সব কিছু বান্দাকে দিতে পারেন, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা। তারপর আল্লাহ তাআলাকে ডাকতে, তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক। আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা এসেছে হাদিসে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনোরূপ গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না, যে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করে থাকেন। তার দোয়া দ্রুত কবুল করে থাকেন, তার প্রতিদান আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন কিংবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবাগণ বললেন যে তাহলে আমরা বেশি বেশি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আরও বেশি দোয়া কবুলকারী। মুসনাদে আহমদ ও মিশকাত। দোয়া কবুলের আরও তিনটি শর্ত এসেছে হাদিসে। অন্য এক বর্ণনায় যা শুধু দোয়া কবুল নয় বরং সব ইবাদত কবুলের পূর্বশর্ত করা হয়েছে। দোয়াকারীর খাদ্য, পানীয় ও পোশাক পবিত্র হতে হবে, অর্থাৎ হারাম অর্থ ব্যয় না হওয়া। দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হওয়া, দোয়ার সময় উদাসীন বা বেখেয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া। মুসনাদে আহমদ, মুসলিম, মিশকাত ও তিরমিজি। মনে রাখতে হবে যে আল্লাহর কাছে দোয়া করতে বা দরনা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বরং নিজের অন্যায় বা গুনাহের কথা নিজেই আল্লাহর কাছে পেশ করেই ক্ষমা চাওয়া। যে ব্যক্তি ক্ষমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে, তিনিও তাকে ক্ষমা করে তার রহমত দ্বারা প্রয়োজনগুলো পূরণ করে দেবেন। এমনটি মহান আল্লাহ তাআলা ঘোষণা। সুতরাং হাদিসের শর্ত অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে দৃঢ় স্থিরভাবে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই জরুরি। তবে মানুষের যে কোনো দোয়াই মহান আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের ঘোষণা অনুযায়ী হাদিসের উপর আমল সাপেক্ষে আল্লাহর কাছে যথাযথভাবে ধাওয়া দেওয়ার মাধ্যমে নিজের প্রয়োজনীয় পূরণের দোয়া করার তৌফিক দান করুক, আমিন। যেই জিনিসের জন্য আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করেন, সেই জিনিস আপনি কখন পাবেন বা পাবেন কি পাবেন না, এই প্রশ্ন বেশিরভাগ সবাইকে অস্থির করে রেখেছেন। যে একটা কথা ভাবুন যে আল্লাহ সেই জিনিস খেয়াল আমাদের মনে কেন দেন যেটা পাওয়া সহজ নয়? কেননা পাওয়ার ইচ্ছা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর সবচেয়ে বড় কথা যে যেভাবে আমরা আল্লাহর সাথে জুড়ে যাই, এরকম পরিস্থিতিতে হয়তো এভাবে আমরা আগে কখনো আল্লাহর নিকটবর্তী ছিলাম না। এমন পরীক্ষা আমাদেরকে সব সময় মনে করিয়ে দেয় যে কোন আমাদের নসিবকে বদলে দিতে পারে আর সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ জানেন যে আমরা মানুষ স্বার্থপর,
দ্রুততা প্রিয়। আর এই কথা কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদে বলেন যে, আর যদি আমি মানুষকে অনুগ্রহ আচ্ছাদন করিয়ে তার নিকট হতে তা ছিনিয়ে নিই, তাহলে সেই নিরাশ অকৃতজ্ঞ হয়ে পড়ে। আমরা নিয়ামতগুলো পাই সেই সময় তো আমরা খুবই খুশি হই, কিন্তু যখনই আল্লাহ তাআলার নিয়ামতকে কোনো কারণে কেড়ে নেন, তখন আমরা আফসোস করি, দুঃখে কাতর হয়ে পড়ি আর খুব হতাশ হয়ে যাই যে কোনো উপায়ে যেন আমরা সেই জিনিস পেয়ে যাই। শুধুমাত্র আল্লাহ আপনাকে পরীক্ষায় পেলেন যাচাই করার জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। মানুষ নিজেই ওয়াসওয়াসায় এসে প্রতিটা জিনিসকে পাবো না ভাবে। এই জিনিসটা অনেক বড় বানিয়ে ফেলে নিজের মনে, এত বড় যে আপনার মনে হয় যে দুনিয়াতে এর চেয়েও বড় অসম্ভব জিনিস তো আর কিছুই নেই। আর মনে হয় যে এখনই এই জিনিসকে কেউ আর সম্ভব করতে পারবে না। অতিরিক্ত হতাশাই চলে যায়। আল্লাহর ইচ্ছাতেই হয়ে যাওয়ার মধ্যেই শান্তি আছে। যখন আপনি জানেন যে আল্লাহ তাআলার সাথে জুড়ে যাওয়ার মাধ্যমে শান্তি আসবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখলেই আপনি শান্তি পাবেন। কিছু মানুষ তো যখন অনেক বেশি কষ্টে থাকে আর এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করে, সে অনেক চেষ্টা করতে শুরু করে, কিন্তু তখনই বের হতে পারে না। আর সেই সমস্ত চেষ্টা করার পরও হেরে যায় আর বলে যে কিছুই হয় নাই, কোনো কিছু করে কোনো লাভ নেই। এটা জানে না যে সে এই সব কিছু করে আল্লাহকে কতটা অসন্তুষ্ট করছে। তারপর কিভাবে কিছু পাবেন? আল্লাহ তাআলা তো আপনাকেই অনেক নিশানি দেখিয়েছেন যে একই দোয়া বারবার আপনার মুখে আসে, বারবার করার খেয়াল আসে। ক্লান্ত হয়ে গেলেও মনে হয় যে আল্লাহকে আরেকটু রাজি করাই যদি কোনো রাস্তা বের হয়, হয়তো কোনো অলৌকিকতা হয়ে যাবে। যদি আপনি জানতে চান যে বারবার করা দোয়া কখন কবুল হবে আর কিভাবে কবুল হবে, এই নিয়ে হয়তো থেকে বের হয়ে আসুন, হয়তো থেকে অবশ্যইতেই চলে আসুন। যখন বলবো যে দোয়া করি হয়তো পেয়ে যাব, তখন সেই হয়তো থেকে ভাবতে হবে যে চাইব আমি অবশ্যই পাবো, যে আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি দোয়া কবুল করেন তিনি তার ধারণা অনুযায়ী তার সাথে যেমন আচরণ করেন। যখন চাওয়া এতটা দৃঢ় হবে, তাহলে ভাবুন আল্লাহ কি সেই জিনিস আপনাকে দিবেন না? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দার বিশ্বাস এতটা মজবুত, তাহলে আমি কেন তাকে দেব না? আর আল্লাহ তার বান্দাকে কালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে যে তার জীবিকা হবে সংকীর্ণ, তাকে কিয়ামতের দিন উদ্ধৃত করব অন্ধ অবস্থায়। যখন আপনি হতাশায় ভেঙে পড়েন, বিপদ আপদ দুঃখ দুর্দশা যখন আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, গভীর অন্ধকার থেকে বের হওয়ার কোনো পথ যখন আপনার জানা থাকে না, সেই মুহূর্তে আপনার উত্তরণের পথ হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা।